হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি এডুকেশন জোন। আজকে আমরা শিখব এক্সেলের কিছু ফাংশন, যে ফাংশনগুলো কাউন্ট রিলেটেড। সো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিও। সো কাউন্ট দিয়ে আজকের আমরা যে ফাংশনগুলো শিখব, কাউন্ট, কাউন্টে, CountBlank, CountIf, CountIfs। তো প্রথমে আমরা শিখব কাউন্ট, ঠিক আছে? তার জন্য আমরা কি করছি, প্রথমে আমরা ইকুয়ালস টু চাপলাম, দেন কাউন্ট, ব্র্যাকেট স্টার্ট, তারপর আমরা যে সাবজেক্টটুকু কাউন্ট করতে চাইছি সেই সাবজেক্টটুকু সিলেকশন করলাম, অ্যান্ড দেন প্রেস এন্টার। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আউটপুটেড 19 মিনস এখানে আমাদের 19 নাম্বার কাউন্ট করলো, যেমন সিরিয়াল নম্বর 1 2 3 4 5 6 7 8 9 10 অ্যান্ড মার্কস 80 60 70 55 95 78 20 10 10 এগুলোকে কাউন্ট করলো। আবার আমরা কি করছি, কাউন্ট করলাম শুধু মার্কসের সেলগুলোকে। তো এখানে দেখতে পাচ্ছি 9টা আউটপুট হলো, মানে এখানে আমাদের 9টা নাম্বার আছে। সো কাউন্ট শুধুমাত্র নাম্বারগুলো কাউন্ট করছে, এটা আমাদের খেয়াল করতে হবে বা খেয়াল রাখতে হবে। এবারে আমরা চলে যাব কাউন্ট এ। তো আমরা আবার সেলে ক্লিক করলাম, ক্লিক করার পরে ইকুয়ালস টু কাউন্ট এ টাইপ করলাম, ব্র্যাকেট স্টার্ট করলাম, আমরা আবার পুরোটাকে নিয়ে নিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম বা হেডিংটাকে ছেড়েই দিলাম। তো এখানে কত হলো, 27টা। তাহলে কাউন্ট এ ফর টেক্সট প্লাস নাম্বার বোথ কাউন্ট করার জন্য আমরা কি প্রেস করব, কাউন্ট এ, যেখানে কতগুলো টেক্সট আছে কতগুলো নাম্বার আছে। দেন কাউন্ট ব্ল্যাঙ্ক, আমাদের সাবজেক্টের মধ্যে কটা সেল ব্ল্যাঙ্ক আছে। তো আমরা দেখতেই পাচ্ছি এখানে 3টে সেল ব্ল্যাঙ্ক আছে। তো আমরা কাউন্ট ব্ল্যাঙ্ক লিখলাম, রেঞ্জটাকে নিলাম, নিয়ে এন্টার প্রেস করলাম। দেখো 3টে সেল ব্ল্যাঙ্ক আছে, সেই ব্ল্যাঙ্ক সেল ইনফরমেশন কিন্তু আমরা জানতে পারলাম। এবারে আমরা যাব কাউন্ট ইফ। সো কাউন্ট ইফ আমরা টাইপ করলাম, টাইপ করার পরে আমরা মার্কসের সেলটাকে নিয়ে নিলাম, রেঞ্জ, কমা দিলাম, ডাবল ইনভাইটেড গ্রেটার দেন 60। আমরা চাইছি 60-র বেশি কতগুলো নাম্বার আছে সেগুলোকে আমরা হাইলাইটেড করব। তো 60-র বেশি কতগুলো নাম্বার আছে, 4টে নাম্বার, 80 আছে, 70 আছে, 78 আছে, 95, অর্থাৎ 4টি নাম্বার এখানে আছে যেটা কিনা 60-র বেশি। তো আবার আমরা যদি করি কাউন্ট ইফ, ব্র্যাকেট স্টার্ট, রেঞ্জ নিয়ে নিলাম, কমা দিলাম, ডাবল ইনভাইটেড লেস দ্যান 60, 60-র কম কতগুলো নাম্বার আছে। তো এখানে দেখো আমরা দেখতে পেলাম 60-র কম নাম্বার যখনই এন্টার প্রেস করব আমরা দেখতে পাবো যে 4টে। তাহলে 4টে 60-র বেশি, 4টে 60-র কম। তো আমি একটা নাম্বার চেঞ্জ করলাম 10। তো দেখো অটোমেটিক্যালি ওটা 3টে হয়ে গেল, এটা 5টা হয়ে গেল। সো নেক্সট আমরা যাব কাউন্ট ইফস। কাউন্ট ইফসের জন্য আমরা হেডিংটাকে কপি করে নিলাম, তো এখানে টাইপ করলাম আবার কাউন্ট ইফ, কাউন্ট ইফস টাইপ করার পরে ব্র্যাকেট স্টার্ট করলাম। আমরা এবারে নিয়ে নেব ক্রাইটেরিয়াটাকে নিয়ে নিলাম, না সরি, এখানে আমরা নেব ক্রাইটেরিয়া রেঞ্জ, মানে কোন রেঞ্জে আমরা ফর্মুলা ইনপুটেড করতে চাইছি সেই রেঞ্জটাকে সিলেকশন করলাম। আমরা সিলেকশন করলাম, সিলেকশন করার পরে ক্রাইটেরিয়াতে ক্লিক করলাম, জাস্ট তার আগের সেলটা, ব্র্যাকেট ক্লোজ, অ্যান্ড দেন প্রেস এন্টার। তো এখানে 0 আসছে। এবার আমরা লিখছি রাম, এন্টার। দেখো কতগুলো রাম আছে আমরা জানতে পারলাম, একটা। সীতা কতগুলো আছে, 2টো, দেখো এখানে সীতা 2টো আছে। সো তাহলে আমরা কাউন্ট, কাউন্টে, CountBlank, CountIf, CountIfs সেই ফাংশনগুলো জানলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।